বিষয়গুলো নাজিল করেছে সেও তাহলে সত্য বলেছে। সেই বলছে যে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তোমরা সংশয়কারীদের অন্তর্ভুক্ত হও না। আমরা এখানে যারা আছি, আমরা যদি এক্ষুনি থেকে মেনে নিতে পারি যে কোরআনের আয়াতগুলো সত্য আর আমরা সংশয়ের অন্তর্ভুক্ত হব না, তাহলে আমাদের এর পরের আসর থেকে আমল চেঞ্জ হওয়ার দরকার। আমরা যারা আসরের নামাজ অবহেলা করি, তাহলে এখন জোহর তারপরে আসর যারা অবহেলা করি, তাহলে আমরা যখন সত্য জানবো যে আমরা মারা গেলে আবার উঠতে হবে, তাহলে আমরা কিসের অপেক্ষা করবো যে আমরা আসরের নামাজটা ছেড়ে দেবো? আর যদি হিসেব হওয়ার আমাদের মনে থাকে যে আমাদের হিসেব হবে, তাহলে আমরা আসর নামাজটাকে ছাড়ি কিভাবে? তার মানে আমরা সত্যটাকে মেনে মানতে পারছি না। আমরা এটাই বোঝাচ্ছি যে আইদামিতনা অপূর্ণা দালিকা রজমাই, যে আমরা যদি মারা যায় এবং মৃত্তিকায় পড়ে মাটি হয়ে যায় আবার কি উঠবো, এটা দূরের বিষয়, এটা হতেই পারে না। আমাদের আমল এই বিষয়টা বলে দিচ্ছে, আমাদের যে আমাদের আমল আমাদের ইমানের বিষয়টা জানিয়ে দিচ্ছে। ইমানদারের আমল দেখলে বোঝা যাবে যে একজন ইমানদার। আমল মানুষ করে যে কেউ লোক দেখানোর জন্য আমল করে, লোক দেখানোর জন্য যে আমল করবে সে সবসময় মজবুত আমল করতে পারবে না। যদিও লোক দেখানোর জন্য আমল করে, সে সালাত আদায় করছে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, সবসময় করতে পারবে না। কখন করবে? যখন লোক থাকবে। তাহলে তার একজন লোক দেখানো আমল করছে আর একজন সত্যি আল্লাহর ভয় করে, এদের দুজনের আমল অবশ্যই আলাদা হবে। আমরা বলতে পারবো না যে মানুষকে দেখে যে একই রকম হতে পারে, লোক দেখে একই রকম আমল করা যেতে পারে, এটা অসম্ভব। যে লোক দেখানো আমল করে সে দেখা যাবে কোন একটা ঝামেলার মধ্যে পড়েছে, সে তখন গালাগালি করবে, কারণ ও তখন ভুলে যাবে আল্লাহর কথাটা। আর আমরা যদি আল্লাহর কথা মনে রেখে সবসময় চলতে পারি, তাহলে আমরা সবসময় ভীত হয়ে থাকবো আল্লাহর বিষয়ে। এই মুহূর্তেও যারা আমরা যদি আল্লাহর কথা স্মরণ করি, আমরা দেখি ভীত হয়ে যাব। তার মানে কি, আমরা আল্লাহর কথাটা সঠিকভাবে মনে রাখতে পারছি না, আর আল্লাহর বিষয়ে অনেক সংশয়ের মধ্যে পড়ে আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যেটা বলছিলাম যে আমরা সংশয়ের মধ্যে আছি, আমরা মারা গেলে উঠতে হবে বিষয়ে মজবুত না, আমাদের এই বিষয়ে মজবুত হতে হবে। আমরা মারা গেলে আমাদের অবশ্যই উঠতে হবে, আর এই বিষয়ে আমাদের প্রমাণ খুঁজতে হবে যে আমরা মারা গেলে উঠবই। এর জন্য নিজেদেরকে খোঁজ খবর নিতে হবে, নিজেদের এই বিষয়ে আমাদের প্রচেষ্টা করতে হবে যে আমরা সত্যিকারে আজ থেকে এই প্রশ্নটা, এই খুতবা থেকে আমি চাইবো যে এই প্রশ্নটা আমরা সবাই নিয়ে যাই যে আমরা মরে গেলে উঠতে হবে বিষয়ে আমরা খোঁজ করবো, আর মজবুত হবো নিজেরা যে কিভাবে হতে পারে এটা। আমরা শুধুমাত্র বলে দেবো না যে আমরা বিশ্বাস করি মারা গেলে উঠবো, যে আমরা বিষয়টা প্রমাণ সহজে মেনে নিতে পারি। আর যে আল্লাহ বলছে এগুলো হতে পারে, সেই আল্লাহ বলছে মারা গেলে উঠবো, এই বিষয়ে যেন আমরা প্রমাণ নিয়ে মজবুত হতে পারি যে মারা গেলে অবশ্যই উঠবো। কারণ আমাদের এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা, এটা আমরা সবাই জানি। এটা একটা মুসাফিরের মতো, অনেক উদাহরণ আছে। উদাহরণ বলেছে দুনিয়ার জীবনটা মুসাফিরের মতো। কিন্তু আমরা এই জীবনে আমরা আমাদের ছেলেদের অনেকে বলি যে তোমাদের ভবিষ্যৎ করতে হবে, তোমাদের ভবিষ্যৎ করতে হবে, পড়াশোনা করো, ইনকাম করো, তোমাদের ভবিষ্যৎ করতে হবে। আমরা যদি চিন্তা করি, আমরা যে ছেলেটার ভবিষ্যৎ করার কথা বলছি, সেই ছেলেটার ভবিষ্যৎ কত দিনে? আমার ছেলে যার বয়স ধরো এখন বয়সে 4 মাস, তো ওই ছেলেটার ভবিষ্যৎ করার কথা বলছি। বড় হলে ধরো যখন 15 বছর হচ্ছে, বলছি ভবিষ্যৎ করতে হবে। ভবিষ্যৎ করা হলো কতদিনের জন্য হবে? 100 বছর, 200 বছর। তারপরে ভবিষ্যৎ কি? তারপরে ভবিষ্যৎ মারা গেলে উঠতে হবে। সেই ভবিষ্যৎ সম্বন্ধে আমরা যারা ঈমান রাখি, আমরা অনেকে বলি যে তোমরা আখিরাত সম্বন্ধে চিন্তা করো। তাদের কাছে বিষয়টা একদম যেন অনর্থক কথা। আখিরাত সম্বন্ধে চিন্তা করি, এখানে এখন ইনকামের দরকার, এখন টাকা পয়সার দরকার। আর আমরা এই দুনিয়া বিমুখ না হলে, তাহলে আমরা কখনো আখিরাত সম্বন্ধে চিন্তা করতেই পারবো না। আমরা দুনিয়ার ইনকাম, দুনিয়ার মধ্যেই পড়ে আছি। যে আমরা দেখা যায় যে কোন একটা কাজ করছি, যে কাজ করলে আমরা সারাদিনে 500 টাকা ইনকাম করতে পারবো, তো ওর মধ্যে যদি নামাজ চলে আসে, যে নামাজটা ওই ব্যাঘাত ঘটাবে, তো আমরা মনে করবো যে এই 500 টাকা না হলে হয়তো ভবিষ্যতে কিছু হবে না। তো ওই 500 টাকাটা নিয়ে ভবিষ্যৎ কত দূর হবে? ওই 500 টাকাটা নিয়ে খুব জোর 100 বছর হবে, ওই সময়টা বাঁচে।
ভবিষ্যৎ চিন্তা করতে হবে সেই সময়, যেটা আমরা মারা গেলে তারপরে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিষয়ে দায়িত্ব নিতে বলেনি, আমরা সেই বিষয়ে দায়িত্ব নিয়েছি। আল্লাহ বলেছে আমি রিজিক দেবো, আমি তোমাদের যে রিজিক দেবো তার থেকে ব্যয় করো। আর আমরা মনে করি যে রিজিক আমাদের অর্জন করতে হবে। তাই এই জিনিসটাই সমস্যা, এটা বড় সমস্যা আমাদের মধ্যে, যে আমরা নিজেদের বিষয়ে, অন্যান্য বিষয়ে যেগুলো আল্লাহ বলে যে তোমরা আখিরাত বিষয়ে ভাবো, তোমরা নেক আমল করো, একজন মানুষকে উপকার করো, যেগুলো আল্লাহ বলেছে, এইসব বিষয়ে আমরা কোনো কল্যাণ দেখা পাইনি। এর একটাই মূল কারণ হলো আমরা আখিরাত সম্বন্ধে গাফেল। আমরা মারা গেলে উঠতে হবে এই বিষয়টা অনেক দূরের মনে করি। আর আমরা জান্নাত জাহান্নামের আয়াতগুলো এত শুনেছি এগুলো গল্প হয়ে গেছে আমাদের কাছে। যখন অন্য আয়াতে আল্লাহ বলেছে তাদেরকে যখন বলা হয় আর কোরআনের আয়াত শোনানো হয়, আল্লাহর আয়াত শোনানো হয়, তারা বলে তো পূর্বের উপকথা, তো গল্প। তা আমাদের কাছেও, আমরা যারা আছি, আমরা ইমানদার বলে দাবি করি, আমাদের কাছে গল্প হয়ে গেছে। আজকে জুমার দিন, আজকেও বিশেষ বিশেষ আমল আছে, যে জুমার দিনে অনেক বিশেষ আমল আছে, সেই বিশেষ আমলগুলো আমরা অনেকেই করি। এবারে আমরা বলবো, প্রশ্ন করতে পারি যে কিছু ফরজ আছে, কিছু নফল আছে, কিছু ফরজ আছে, তারপরে কিছু ওয়াজিব আছে, কিছু করতে পারবো সুন্নাত আছে, কিছু জায়েজ আছে, এমন বিষয় আছে। আমরা আখিরাত বিষয়, দুনিয়া বিষয় কোনো কাজ যদি একটু বেশি কাজ করে 10 টাকা বেশি ইনকাম হয়, ওখানে কিন্তু আমরা ছাড়ি দিই। যদি দেখা যায় আমরা সেলাই কাজ করি, যদি দেখা যায় যে একদিনে 1000 টাকা কাজ করা যাবে, ওই একদিনে 1000 টাকার কাজটা যদি 500 টাকা করি, করে যদি দিনের কিছু জ্ঞান অর্জন করি, তাহলে অনেক কল্যাণ। কিন্তু আমরা ওই 200 টাকার জন্য, 500 টাকার জন্য আমরা ওই সময়টা দুনিয়ার কাজে লাগিয়ে দিচ্ছি, কিন্তু আখিরাতের জন্য সময় বের করি। তার মানে আসলে মূল বোঝাচ্ছে যে আখিরাতটা অনেক দূরের বিষয়, এটা হতে পারে না। আর আমরা এই বিষয়ে সাক্ষী দিই, এই বিষয়ে বলি যে আমরা মারা গেলে উঠবো, আর আমরা প্রত্যেকেই বলি যে কখন মরবো আমরা জানি না। তো এই কথাটা কি সত্য? আমাদের নিজেদের চিন্তা করতে হবে যে আমরা যে কথাটা বলি, এই কথাটা আমরা সত্য বলি, আমরা মিথ্যে বলি, আমাদের নিজের আমল বলে দিচ্ছে আমরা মিথ্যু। আর আমরা কোরআন হাদিসকে ব্যবহার করছি অনেক সময়, যে আমরা যখন অন্যের কাছ থেকে নিজের অধিকার পাওয়ার সময় কোরআনকে বলছি, আর নিজেরা যখন অন্যের অধিকার দেওয়ার সময় তখন কোরআনকে বাদ দিচ্ছি। তাহলে আমরা মূল প্রমাণ করবো যে আমরা আখিরাতকে বিশ্বাস করিনি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল্লাহি ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখো না যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়। তো এতিমকে ধাক্কা দেওয়ার সঙ্গে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে কি হলো? এটা তো ওর সঙ্গে সম্পর্ক না। দিনকে মিথ্যা প্রতিপন্ন মানে কি আমি আখিরাত মানিনি, আমি জান্নাত মানিনি, এসব তো সম্পর্ক হয় না। তা মূল বিষয়টা হলো আমাদের কর্মে পরিচয় দেবে যে আমরা আখিরাত মানি কি মানিনি। একজন মানুষ, সে আমি সত্য, সে আমার সঙ্গে ঝামেলা করছে, কিন্তু আমি শুধু আল্লাহর জন্য চুপ থাকি, তার মানে আমি প্রমাণ করছি কি যে আমি আখিরাতকে বিশ্বাস করি। আমি আমার পাশের বাড়ি যে হলো আমার শত্রু, যে আমার সঙ্গে সবসময় ঝামেলা করে, কিন্তু আল্লাহ বলেছে তারা ছোটখাটো জিনিস যদি চাইতে আসে তাদেরকে দিতে হবে। আমরা যদি না দিই, তার মানে আমরা আখিরাতকে বিশ্বাস করি। এটাই মূল, আর মাঝখানে কোনো বিষয় না। আর আমাদের এই বিশ্বাসটা যত দূরে হবে, আমরা আমলে তত মজবুত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে মর্যাদার দিক থেকে উত্তম সাহাবা কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শরীরে বড় বেশি কে ছিল? ওমর। কিন্তু শরীরে ওমর বেশি থাকলে আবু বকর কেন শ্রেষ্ঠ হলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকটা সাহাবাকে আমরা প্রত্যেককে আলাদা করতে পারবো না। তারা ঈমানের দিক থেকে, তারা আমলের দিক থেকে অনেক উন্নত আমাদের তুলনায়, অনেক মজবুত। কিন্তু তার থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত শ্রেষ্ঠ হলো কিভাবে সাহাবাদের মধ্যে? উনি যত বেশি আখিরাতকে প্রাধান্য দিয়েছে, বিশ্বাস করতে পেরেছে, যত বেশি মজবুত হয়েছে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে যে আমার সামনে যদি এখন জাহান্নাম জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো আমি অতটা ভয় করব যতটা আমি এখন ভয় করি। আমাকে যদি জান্নাত দেখানো হয়, আমি অতটা আনন্দিত হব যখন এতটা এখন করি, এখন আশা রাখি। আর আমরা আমাদের পাপ কর্মকে ছোট মনে করেছি, আর অনেক পাপকে আমরা জানতে চাইনি। আমরা অনেক কাজ করি, যে কাজকে আমরা, যে কাজ সম্বন্ধে যদি আমরা আলেমদের সঙ্গে জিজ্ঞাসা করি, যদি আলেমরা হারাম বলে দেয়, তাহলে কি হবে? তো আমাদের আমল, আমাদের ছোট ছোট আমলগুলো সম্বন্ধে আর আমলগুলো দিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সত্যি আখিরাতকে বিশ্বাস করছি, আমাদের কর্ম সত্যি আখিরাতমুখী কর্ম হচ্ছে, না হলে সাহাবাদের সঙ্গে আমাদের এত মিল নেই কেন? আমরা যারা মুসলিম বলে দাবি করছি, আমাদের মধ্যে ঝামেলা কেন?
আর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদে এত কাফের বলেছে, সেটা কি আমাকে কখনো বলে ফেলেনি তো? মুনাফিক বলেছে, আমাকে বলেনি তো? আমরা কোরআনকে অন্যের বিষয়ে দলিল দেওয়ার জন্য ব্যবহার করি, ছোকরা বিবাদের জন্য ব্যবহার করি। কোরআন মাজিদ থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে, আর নিজেদের ইমানের বিষয়ে মজবুত হতে হবে যে আমরা মারা গেলে অবশ্যই উঠতে হবে, আর অবশ্যই অবশ্যই আমাদের উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বহু নিদর্শন দিয়েছে। আমরা চেষ্টা করব কোরআন মাজিদকে পড়ে বোঝার, আর এই বিষয়ে বেশি বেশি চিন্তা করব যে আমরা মারা গেলে উঠতে হবে। আর আমরা চাইবো আমাদের মধ্যে যারা আমরা দাওয়াত দিই অন্যদেরকে, আমরা প্রায় দাওয়াত দিই মানুষকে, আমরা বলি তোমরা নামাজ পড়ো, রব্বানা আমিন বলো, জোরে আমিন বলো, কিন্তু আমরা সত্যিকারের উপরে আমরা কজন বলি অন্য একজনকে, আমাদের নিজেদের আত্মীয়দেরকে, পরিবারকে এই বিষয়ে আলোচনা কজন করি যে মারা গেলে উঠতে হবে? এই বিষয়টা খুব ছোট হয়ে গেছে, যে মারা গেলে উঠতে হবে বিষয়টা খুবই ছোট হয়ে গেছে, আলোচনার বিষয় মনে হয় না। কিন্তু এই বিষয়টা যদি মজবুত হয়ে যায়, বাকিগুলো বলতে হবে না, তারা নিজেই খুঁজে নেবে যদি এই বিষয়টা মজবুত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান মজবুতি দান করে, আখিরাত সম্বন্ধে দৃঢ় বিশ্বাসী করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন যাকে ইসলামের দিকে ডাকবো, তাকে যেন বেশি বেশি আখিরাত সম্বন্ধে জানাতে পারি। আমার বিষয়ে যেন আমরা কোনো বিতর্ক না করি, আমরা আমার যেটা সত্য সেটা জানাবো, তারপরে বিতর্ক না করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ।